এক্স রে ফটোটা আলমারিতে রাখা হলো সযত্নে। ঠাকুর বাবা একদিন এই ফটোটা আনতে আদেশ দিলেন। এক্স রের ফটোটা আনা হতেই মৌনী বাবা সেই ফটোটা আলোর দিকে রেখে ভক্ত শিষ্যদের জিজ্ঞাসা করলেন, কিছু দেখতে পাচ্ছিস? সনৎ দাদু বললেন, বাবা, কলকাতার সমস্ত নামি দামি ডাক্তারকে দেখিয়েছি, আর কিছুই করার নেই। শচীন দাদু পরীক্ষা করে বললেন যে কোনো মুহূর্তে বিপদ হতে পারে। তখন শ্রী শ্রী মৌনী বাবা নিজে বিভূতি নিয়ে মন্ত্রপুত করে ছেলেটির বুকে ও কপালে মাখিয়ে দিয়ে ছেলেটিকে বললেন, রজনীবাবুর স্ত্রী যক্ষা রোগে আক্রান্ত হন। সেই সময় যক্ষা রোগের বিশেষ চিকিৎসার ব্যবস্থা ছিল না। রজনীবাবুর স্ত্রী যক্ষা রোগের প্রভাবে প্রায় মৃত। মুখ দিয়ে অনর্গল রক্ত উঠছে। লক্ষ্মী দাদুর সেজ ছেলে শিবু বাবার পা টিপে দিচ্ছে। বাবা শিবুকে ইশারায় জিজ্ঞাসা করলেন, সাধু সেবা করছিস? সাধুর কাছে কি চাস? শিবু প্রত্যুত্তরে জিজ্ঞাসা করল, বাবা যা চাইব তা দেবেন? বাবা ইশারায় মাথা নেড়ে বললেন, হ্যাঁ নিশ্চয়ই। যে রোগীর উত্থান শক্তি ছিল না সে বাবার আঙুল ধরে উঠে বসল। বাবা তাকে ধরে ঘরের মধ্যে কিছুক্ষণ হাঁটিয়ে শুইয়ে দিলেন। বলেন, তোর আর এই যাত্রায় যাওয়া হলো না। এই সব ঘটনার বুদ্ধিতে কোনো ব্যাখ্যা চলে না। চন্দননগরের ডাক্তার সুবোধ রায়ের সস্ত্রীক শ্রী শ্রী মৌনী বাবার দীক্ষিত শিষ্য ও শিষ্যা একদিন গাড়ি নিয়ে ডাক্তার রায় বাবাকে হুগলির জগ্গুদাস পাড়ার আশ্রমে দর্শন করতে এলেন। বেদান্ত আসরের পর প্রসাদ নিয়ে বাবার অনুমতি চাইলেন ঘরে ফেরার। বাবা তাকে সেই রাতে আশ্রমে থাকার জন্য বললেন। ডাক্তার সুবোধ রায় বললেন, না বাবা, আমাকে যেতে দিন। ভোরবেলা থেকেই বাড়ির চেম্বারে রোগীরা অপেক্ষা করতে থাকবে। বাবা কাগজে কিছু লিখে পকেটে রেখে দিতে বললেন। ডাক্তারবাবু কাগজটা পকেটে রেখে রওনা দিলেন। কিছু দূর যাওয়ার পর কি ছিল অলৌকিক অত্যাশ্চর্য সেই সব ঘটনাগুলি জানতে হলে ও এই চ্যানেলে নতুন হলে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের সাধক অলৌকিক রহস্য ইউটিউব চ্যানেলটিকে। আর এখন দেখছেন সাধক অলৌকিক রহস্য, বাংলা ভাষায় সাধক জীবনের অলৌকিক ঘটনায় সাজানো অডিও ও ভিডিও লাইব্রেরি। আসুন প্রিয় দর্শক ও শ্রোতা, তাহলে এবার শুরু করা যাক। শ্রী শ্রী মৌনী বাবার প্রথম আগমন হয় রানাঘাটে শ্রী রজনী চট্টোপাধ্যায়ের ঘরে। রজনীবাবুর স্ত্রী যক্ষা রোগে আক্রান্ত হন। সেই সময় যক্ষা রোগের বিশেষ চিকিৎসার ব্যবস্থা ছিল না। রজনীবাবুর স্ত্রী যক্ষা রোগের প্রভাবে প্রায় মৃত। মুখ দিয়ে অনর্গল রক্ত উঠছে। দুর্বল হয়ে পড়েছেন তিনি, মৃত্যু পথযাত্রী। শ্রী শ্রী মৌনী বাবা রজনীবাবুর স্ত্রীর সমস্ত শরীরে বিভূতি ছড়িয়ে দেন এবং কিছু বিভূতি মন্ত্রপুত করে রজনীবাবুকে তার স্ত্রীর জিভে স্পর্শ করাতে বলেন। কিছুক্ষণের মধ্যেই রজনীবাবুর স্ত্রীর মুখ থেকে রক্ত বমি বন্ধ হয়ে যায় এবং ধীরে ধীরে তিনি সুস্থ হয়ে ওঠেন। কয়েক বছর পরে শ্রী শ্রী মৌনী বাবা সস্ত্রীক রজনীবাবুকে দীক্ষা দেন। এর পরের ঘটনা বিখ্যাত লেখক বাবা লোকনাথ সতীর্থ বেণীমাধব গ্রন্থের রচয়িতা বিভূতিভূষণ মুখোপাধ্যায়ের জীবনে ঘটেছিল। বিভূতিভূষণ বাবুর দাদু ছিলেন শ্রী শ্রী মৌনী বাবার পরম ভক্ত। শ্রী বিজয়গোপাল মুখোপাধ্যায়ের কাঁচরাপাড়া রেল কোয়ার্টারে তার দীক্ষার ঘটনাটি ঘটেছিল। তখনও বিভূতিবাবুর জন্ম হয়নি। কয়েক বছর পরে হুগলির মহেশতলার বাড়িতে শ্রী শ্রী বাবার শিষ্য ঋষিকেশ মণ্ডলের পুত্র শ্রী পুলিন বিহারী মণ্ডল তাঁর বাল্য অবস্থায় তাকে বলেছিলেন এবং দাদুর দীক্ষার সময় উনি সচক্ষে সেই অলৌকিক দৃশ্য নিজের চোখে দেখেছিলেন। তখন দীক্ষার আগে যজ্ঞের অনুষ্ঠান হচ্ছে। যজ্ঞের আগুন থেকে একটি অগ্নিস্ফুলিঙ্গ একটি মানুষের মূর্তি নিয়ে বিভূতিবাবুর দাদুর শরীরে প্রবেশ করে। তার দাদু কিছুক্ষণের জন্য অচৈতন্য হয়ে যান এবং কয়েক মিনিট পরে অবশ্য সুস্থ হন। আরও একদিন দীক্ষার আগে শ্রী শ্রী মৌনী বাবার ভক্ত শ্রী ঋষিকেশ মণ্ডলের দীক্ষার সময় তার কাঁচরাপাড়ার ঘরে আনন্দ ভবনে যজ্ঞের অনুষ্ঠানের সময় যজ্ঞে অগ্নি সংযোগের জন্য দেশলাই খুঁজে পাওয়া যাচ্ছিল না। বিভূতিবাবুর দাদু বিজয়গোপাল বাবু তাঁর বাবা রবিনকে বাজারে পাঠাচ্ছিলেন দেশলাই কেনার জন্য। তখন শ্রী শ্রী মৌনী বাবার মৌন অবস্থা। তিনি ইশারায় তার বাবাকে বাজারে যেতে বারণ করলেন এবং কয়েক মুহূর্ত যজ্ঞের কাঠের দিকে তাকিয়ে রইলেন। দাদু সমেত উপস্থিত সকল ভক্তমণ্ডলী দেখলেন মৌনী বাবার দুটি চোখ থেকে একটি আলোর রেখা যজ্ঞের কাঠে অগ্নি সংযোগ ঘটালো। দাদুর বিমাতা তখনও বেঁচে ছিলেন। তিনি মা গো বলে এই দৃশ্য দেখে চিৎকার করে অচৈতন্য হয়ে পড়েছিলেন। কিছুক্ষণ পরে অবশ্য তার জ্ঞান ফিরে আসে। শ্রী শ্রী মৌনী বাবার এইসব অলৌকিক লীলার বৈজ্ঞানিক ব্যাখ্যা দেওয়া
অবশ্য সম্ভব নয়। শুধু বলা যায় এই লীলাগুলি তার সুদীর্ঘকালীন তপস্যা সিদ্ধির ঐশ্বরিক ক্ষমতার নিদর্শন স্বরূপ। একদিন শ্রী শ্রী মৌনী বাবা গেছেন বড়মা গায়ত্রী মায়ের বাড়ি শ্যামবাজারে। সেখানে বেদান্ত আসরে উপস্থিত ছিলেন ব্যাখ্যাকার শক্তিকুমার ও হুগলি মহসিন কলেজের অধ্যক্ষ ডাক্তার নলিনী ব্রহ্ম। ডাক্তার ব্রহ্ম মৌনী বাবাকে বলেন, বাবা, আপনার বেদান্ত ব্যাখ্যা করতে করতে আমি কখনো কখনো স্নায়ুশূন্য হয়ে যাই আর ঘামতে থাকি। আমি মুখ্য সূক্ষ্ম মানুষ, আপনার মতো সূক্ষ্ম বেদান্ত জ্ঞানী আমি নই। আপনার আশীর্বাদী ক্ষমতা পেয়েই আমি ব্যাখ্যা করতে পারি। আজ আমাকে আপনার একটি বিশেষ বিভূতি দেখাতেই হবে, তবে আমি ব্যাখ্যা করব। ডাক্তার ব্রহ্ম নাচরবান্দা হয়ে শ্রী শ্রী মৌনী বাবাকে বারবার এই অনুরোধ করতে থাকেন। তখন শ্রী শ্রী মৌনী বাবা তাঁর হাতের অনিমিকা আঙুলটি ডাক্তার ব্রহ্মের বুকে স্পর্শ করেন। হঠাৎ ডাক্তার ব্রহ্মের মনে হলো তার সারা শরীরে বিদ্যুৎ তরঙ্গ বয়ে যাচ্ছে। কিছুক্ষণ পরে ডাক্তার ব্রহ্ম অচৈতন্য হয়ে পড়লেন। এই অবস্থা দেখে উপস্থিত ভক্তমণ্ডলী ভয়ে একেবারে অভিভূত হয়ে গেলেন। কিছুক্ষণ পর ডাক্তার নলিনী ব্রহ্ম জ্ঞান ফিরে পেয়ে বাবাকে প্রণাম করে বললেন, বাবা, আজ আমার ব্যাখ্যা করার কোনো শক্তি অনুভব করতে পারছি না। আজ আমাকে ব্যাখ্যা করার দায়িত্ব দেবেন না। ভাব ও বিহ্বল অবস্থায় শ্রী শ্রী মৌনী বাবাকে লেখক বিভূতিভূষণ বলতে শুনেছিলেন যে আধ্যাত্মিক শক্তির বলে তিনি যে কোনো ভক্ত শিষ্যের মৃত্যু অবস্থা থেকে ফিরিয়ে জীবনদান করতে পারেন, এবং কয়েকবার তা তিনি করেও দেখিয়েছেন। তাঁর দাদু বিজয় গোপালের একমাত্র পুত্র উপার্জনক্ষম রবীনের মৃত্যু হয় মাত্র 29 বছর বয়সে। লেখকের বয়স তখন মাত্র 2 বছর। তার ছোট ভাই তখন তার মায়ের গর্ভে। তার মা বিধবা হন 29 বছর বয়সে। 1 বছর পরেই তার দাদু রেল অফিস থেকে অবসরপ্রাপ্ত হলেন। তখন রেলের কোনো পেনশনের ব্যবস্থা ছিল না। বিভূতিভূষণের দাদু প্রবল অর্থনৈতিক সমস্যায় পড়লেন এবং জীবন বীমা ইন্স্যুরেন্সের কাজ করা শুরু করলেন। বাবা ও মায়ের দীক্ষার দিন মৌনী বাবা আড়ালে থেকে তাঁর মাকে এক টুকরো কাগজে লিখে দিয়েছিলেন, সম্মুখে বিপদ, পরে মঙ্গল, এবং কাগজটি কাউকে দেখাতে বারণ করে দিয়েছিলেন। তাঁর মা অর্থাৎ আশ্রমের মায়াদি বাবার সামনে কেঁদে বলেছিলেন, বাবা, আমি তো এই দুটো অবোধ পুত্র সন্তানকে কি করে মানুষ করব সেটাই ভেবে পাচ্ছি না। আপনার গোপালের বয়স হয়েছে, প্রায়ই রোগগ্রস্ত হয়ে পড়ছেন। উনি চোখ বুঝলে আমাদের কি অবস্থা হবে? মৌনী বাবা লিখে দিলেন, মা ভই, গোপালের নাতিরা যতক্ষণ না পর্যন্ত বড় হয়ে রোজগার করে নিজেদের পায়ে দাঁড়াচ্ছে ততদিন আমি গোপালকে বাঁচিয়ে রাখব। যমরাজেরও কোনো সাধ্য নেই ওকে কেড়ে নেবার। সত্যি মৌনী বাবা এই কথা রেখেছিলেন। লেখক বিভূতিভূষণের বাবার মৃত্যু হয়েছিল 1943 সালে। তার দাদুর মৃত্যু হয় 1965 সালে। এই 22 বছর শ্রী শ্রী মৌনী বাবা লেখকের দাদুকে বাঁচিয়ে রেখেছিলেন শুধু নাবালক ছেলেগুলোর মুখ চেয়ে। কমপক্ষে দাদুর ইতিমধ্যে 5 বার মৃত্যু হয়েছিল এবং প্রতিবারই শ্রী শ্রী মৌনী বাবা তার অলৌকিক শক্তি বলে তার দাদুর পুনর্জীবন দান করেছিলেন, যতদিন পর্যন্ত না তিনি এবং তার ছোট ভাই পুনায় চাকরিতে নিযুক্ত হয়ে সংসারের হাল ধরেন। তারা কত ভাগ্যবান! এই সাধক মহাপুরুষের সান্নিধ্য তারা পেয়েছিলেন। আজও প্রতি মুহূর্তে তার দৈহিক অনুপস্থিতি মনে মনে তাদের বড় বেদনার সঞ্চার করে। কখনো কখনো কান্নায় তারা ভেঙে পড়েন। এত কষ্টদায়ক কান্না আর কোনো আত্মীয় স্বজনের বিয়োগেও তারা কোনোদিন পাননি। শ্রী শ্রী মৌনী বাবা একবার হুগলি থেকে লেখকের দাদু ও শক্তিবাবুকে সঙ্গে নিয়ে সস্ত্রীক সনৎবাবুর গাড়িতে কলকাতায় এসে সনৎবাবুদের বাড়িতে নামিয়ে ডাক্তার শচীন দাদুর বাড়িতে আসেন। সেখানে দুটি মন্ত্রপুত বিভূতি পুড়িয়া করে শ্রী শ্রী মৌনী বাবা লেখকের দাদু ও শক্তি দাদুর হাতে দিয়ে বলেন, সনতের ছেলেটির বুকে যে কষ্ট হচ্ছে, ওর কপালে ও বুকে বিভূতি মাখিয়ে গায়ত্রী মন্ত্র জপ করবি। বাবার কথা মতো দুই দাদু তাই করলেন। সন্ধ্যাবেলা শ্রী শ্রী বাবা ডাক্তার শচীন, শক্তিকুমার ও তার দাদুকে সঙ্গে নিয়ে ডাক্তার সনৎ দাদুর বাড়িতে এলেন। সনৎ দাদু বললেন, বাবা, কলকাতার সমস্ত নামি দামি ডাক্তারকে দেখিয়েছি, আর কিছুই করার নেই। শচীন দাদু পরীক্ষা করে বললেন যে কোনো মুহূর্তে বিপদ হতে পারে। তখন শ্রী শ্রী মৌনী বাবা নিজে বিভূতি নিয়ে মন্ত্রপুত করে ছেলেটির বুকে ও কপালে মাখিয়ে দিয়ে ছেলেটিকে বললেন, ভয় কি, ভালো হয়ে যাবি। ছেলেটিকে নিজের সামনে দুধ খাওয়ালেন এবং একটি পাতলা জামা
তাকে পরিয়ে দিতে বললেন। তারপর কিছুক্ষণ তাকিয়ে মাথা দোলাতে লাগলেন। শচীন দাদুর বাড়িতে ফিরে শ্রী শ্রী মৌনী বাবা বললেন, রাত্রি 1টায় ওর জীবন সংশয় হবে। তখন তার বিবরণ যেন তাকে জানানো হয়। শচীন দাদুর বাড়িতে বেদান্ত সভা শেষ হলো। মোহনলাল মিত্রের ঘড়িতে রাত 1টার ধ্বনি শোনা গেল। ছেলেটির নারী স্পন্দন থেমে গেল। স্ত্রী সুষমা কাঁদতে কাঁদতে ঠাকুর ঘরে চলে গেলেন। কিছুক্ষণ পর সনদবাবু শুনলেন ছেলেটির নাকের আওয়াজ। নারী পরীক্ষা করে চিৎকার করে বলে উঠলেন, জয় গুরু, জয় গুরু, ওর জীবন ফিরে এসছে। নচিকেতার বোন সুচেতা বাবাকে খবর দিতে শচীন দাদুর বাড়িতে ছুটে আসে। বাবার চোখে তখন অশ্রুধারা বইছে। হুগলি জগুদাপাড়ায় আশ্রম ও মন্দির প্রতিষ্ঠা হয়েছিল 1948 সালে, কিন্তু নাট মন্দির তখনও হয়নি। ত্রিপল খাটিয়ে দীক্ষার দিন আসর তৈরি হয়েছে। হোম কার্য শুরু হলো। হোমাগ্নি ত্রিপলকে ছুঁতে যাচ্ছে। শক্তি দাদু ঠাকুর বাবাকে জানালেন। ঠাকুর বাবা দূর থেকে বসে বসেই অগ্নিশিখার মাথার ওপর একটা দাগ কেটে দিলেন। এই দাগ কাটার পর অগ্নিশিখা দাগের ওপর আর ওঠেনি এবং হোমাগ্নি আর কোনো ক্ষতিও করতে পারেনি। অদ্ভুত বাবার সেই লীলা। এই আশ্রমেই পরের বছর দীক্ষানুষ্ঠান হচ্ছে। বাইরে মুষলধারে বৃষ্টি। ঠিক হয়েছিল দীক্ষার কাজ বাবার ছোট ঘরের সামনে উঠোনে হবে। সুনীল দাদু বলেন, বাবা বৃষ্টি হচ্ছে, এই উঠোনে কি করে হোমকুণ্ড হবে? মৌনী বাবা বলেন, ইট দিয়ে তার উপর মাটি দিয়ে হোমকুণ্ড করো। আচার্য সুশীল দাদু সিদ্ধ পুকুর থেকে মাটি আনিয়ে উঠোনে জড়ো করছেন, কিন্তু বৃষ্টিতে সে মাটি ধুয়ে যাচ্ছে। শ্রী শ্রী মৌনী বাবা নিজের ছোট ঘর থেকে বেরিয়ে ডান হাতে বিড়ি ধরে মৃদু হেসে আকাশের দিকে কিছুক্ষণ দৃষ্টিপাত করে বাথরুমে গেলেন। বাথরুম থেকে যখন ফিরলেন, স্নান সেরে তখন বৃষ্টি প্রায় থেমে গেছে। উঠোনে হোমকুণ্ড তৈরি হলো। ইলেকট্রিক সাপ্লাই চলে গিয়েছিল। কিছুক্ষণের মধ্যে ইলেকট্রিক সাপ্লাই চলে এলো। শতরঞ্চি পাতা যাচ্ছিল না, কারণ তখনও অল্প বৃষ্টি পড়ছিল। ঠাকুর বাবা অর্থাৎ মৌনী বাবা আবার আকাশের দিকে কিছুক্ষণ চেয়ে রইলেন। নিমেষে আকাশ হয়ে গেল পরিষ্কার। চাঁদ ও তারায় আকাশ ঝলমল করে উঠল। হোমাগ্নি জেলে হোম এবং দীক্ষার কাজ সারা রাত ধরে নিরাপদে সম্পন্ন হলো সেই উঠোনে। এও মৌনী বাবার এক অপূর্ব অলৌকিক লীলা। শিবরাত্রির দিন মৌনী বাবা আশ্রমে তার ছোট ঘরে বসে আছেন। লেখকের আচার্য শক্তিদাদু স্ত্রী ছোটমা বাবার ঘরে বসবার জায়গা না পেয়ে উঠোনের জানলার দিকে দাঁড়িয়ে বাবাকে দর্শন করছেন। ছোটমার দিকে তাকিয়ে মৌনী বাবা জানালেন, জানিস, আমি ইচ্ছা করলে তোকে ব্রহ্মদর্শন করাতে পারি। লেখক বিভূতিবাবুর ছোটমা উত্তর দিলেন, বাবা আপনি সব পারেন। আপনার তপস্যা আছে, সাধনার শক্তি আছে, সুকৃতি আছে, আজীবন ব্রহ্মচারী। আপনি ইচ্ছা করলে সব পারেন। শিবরাত্রির কয়েকদিন পর ঠাকুর বাবা অর্থাৎ মৌনী বাবা সুশীল বাবুর বাড়িতে এসছেন। বেদান্ত সভার ব্যাখ্যা সবে শুরু হয়েছে। লেখক বিভূতিবাবুর ছোটমা বাবার পাশে বসে একের পর এক বিড়ি ধরিয়ে বাবাকে এগিয়ে দিচ্ছেন। হঠাৎ ছোটমার কি যে হলো কিছু বুঝতে পারলেন না। ছোটমা ঘরের সব জায়গায় ঠাকুরের মুখ দেখছেন। বিড়ি ধরাতে যাচ্ছেন, সেখানেও দেখেন ঠাকুরের মুখ। শ্রোতারা যেখানে বসে আছেন সেখানেও ঠাকুরের মুখমণ্ডল। ছোটমা উন্মাদের মতো হয়ে গেলেন। সুশীল বাবুর বাড়ি পার হলেই গঙ্গা, বাবুগঞ্জের গঙ্গার ঘাট। ঠাকুর বাবা অর্থাৎ মৌনী বাবার আদেশে ছোটমাকে গঙ্গা স্নান করাবার জন্য নিয়ে যাওয়া হলো। ছোটমা কিন্তু কিছুতেই গঙ্গায় নামবেন না, কারণ ছোটমা তখন গঙ্গার সর্বত্র ঠাকুর বাবার অজস্র মুখমণ্ডল দেখতে পাচ্ছিলেন। ঠাকুর বাবার পবিত্র মুখমণ্ডল পূর্ণ গঙ্গায় কি করে পা দেবেন এবং কোথায় বা পা রাখবেন? ঠাকুর বাবা এইভাবে ছোটমাকে সেদিন সর্বত্র ব্রহ্ম দেখালেন। ব্রহ্ম ছাড়া জগৎ নেই। এই শিক্ষা ঠাকুর বাবা শুধু ছোটমা নয়, সকল ভক্ত শিষ্য সকলকে সেদিন বুঝিয়ে দিয়েছিলেন। মৌনী বাবা কাঁচরাপাড়ার ভক্ত শিষ্য ঋষিকেশ মণ্ডলের আনন্দ ভবন বাড়িতে সেদিন রয়েছেন। ঠাকুর বাবা প্রতিদিন খাবারের পর অল্প দুধ পান করতেন। ঋষিকেশ বাবু একদিন মৌনী বাবাকে দুধ বেশি করে খাবার জন্য অনুরোধ করে বলেন, দুধে বল বৃদ্ধি হয়। বাবা ঋষিকেশ বাবুর কথা শুনে ইশারায় বললেন, দুধ নিয়ে আসতে। 1 বাটি, 2 বাটি, 4 বাটি, 8 বাটি, এই করে 15 সের দুধ খেয়ে তিনি বললেন, আরও নিয়ে আয়। আশপাশের দোকানের দুধ ততক্ষণে সব শেষ হয়ে গেছে। ঋষিকেশ বাবু করজোর করে বললেন, বাবা আর কোথাও দুধ পাওয়া যাচ্ছে না, আপনি আমার অপরাধ ক্ষমা করুন।
প্রার্থনা, বন্দনা, অনুনয় বিনয়ের পর বাবার হাত থেকে সেদিন এই ভক্তের রেহাই হলো। এই রকম ঘটনা লেখক বিভূতিবাবুর মোহর দাদুর বাড়িতেও প্রায় ঘটতে যাচ্ছিল। এই রকম ঘটনা দাদুর জানা থাকায় মোহর দাদুর স্ত্রীকে এই রকম অনুরোধ করতে তিনি বারণ করেন। বাবার অপার মহিমা ও অলৌকিক শক্তি লীলার সত্যি যে শেষ ছিল না। ঋষিকেশ বাবুর মেয়ে লীলাবতী তখন খুব অসুস্থতা দিনের পর দিন ধরে বাড়তে লাগলো। একদিন ডাক্তারেরা হাল ছেড়ে দিয়ে বলেন, আজ রাতেই রোগী মারা যেতে পারে। ঠাকুর বাবা সেবার কাশী থেকে কবিরাজ আত্মানন্দ অবধূতকে আনিয়ে লীলাবতীর অসুখের দেখাশোনার ভার নেন। রানাঘাট থেকে যেদিন বাবার ভক্ত শিষ্য রজনী চ্যাটার্জি এসেছিলেন, সেই দিন লীলাবতীর অবস্থা যায়। রজনীবাবুকে দেখে বাবা কাঁচরাপাড়া থেকে রানাঘাট যাওয়ার জন্য তৈরি। সস্ত্রীক ঋষিকেশ বাবু বাবার হাতে পায়ে ধরে নিবেদন করলেন, এই বিপদে বাবা আমাদের ছেড়ে যাবেন না। ঠাকুর বাবা লীলাবতীর কপালে মন্ত্রপুত বিভূতি দিয়ে কবিরাজ আত্মানন্দ অবধূতকে বলে গেলেন, 3-4 দিন পরে রানাঘাটে গিয়ে লীলাবতীর অবস্থা বাবাকে যেন জানিয়ে আসা হয়। কবিরাজের চিকিৎসায় লীলাবতী সুস্থ হয়ে উঠল। এই খবর জানাতে ঋষিকেশ বাবু 4 দিন পরে রানাঘাটে এসে দেখলেন বাবা তখন অসুস্থ, অনবরত বমি করছেন। ঋষিকেশ বাবু নিবেদন করলেন, বাবা আপনি আমার মেয়ের রোগ আমার মেয়েকেই ফিরিয়ে দিন। পরের দিন বাবাকে একটু সুস্থ দেখে ঋষিকেশ বাবু কাঁচরাপাড়ায় ফিরে এলেন। ফিরে এসে দেখেন লীলাবতী সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছে। একবার ঋষিকেশ বাবু বাম হাত অবশ হয়ে যায়, হাতটি নাড়তে চাড়তে পারতেন না। মৌনী বাবা বাম হাতে মন্ত্রপুত বিভূতি লাগিয়ে দেন। কয়েকদিনের মধ্যেই ঋষিকেশ বাবুর বাম হাতটি সম্পূর্ণ ঠিক হয়ে যায়। মৌনী বাবা ঋষিকেশ বাবুর স্ত্রীকে বললেন, মা তোমরা দুহাতে আমার সেবা করেছ, তা কি বিফলে যাবে? পরিব্রাজন কালে মৌনী বাবা একবার পাহাড় থেকে পড়ে যান। এই ঘটনার বহু বছর পরে একদিন হুগলির আশ্রমে থাকাকালীন বাবার কোমরের যন্ত্রণা শুরু হয়। ডাক্তারের পরামর্শে পিঠ ও কোমরের এক্স-রে করা হলো। ডাক্তারেরা ভালো করে পরীক্ষা করে হাড়ের মধ্যে একটা চির খাওয়ার চিহ্ন দেখতে পেলেন। ওষুধ দিলেন, ব্যথা কমল। এক্স-রে ফটোটা আলমারিতে রাখা হলো সযত্নে। ঠাকুর বাবা একদিন এই ফটোটা আনতে আদেশ দিলেন। এক্স-রের ফটোটা আনা হতেই মৌনী বাবা সেই ফটোটা আলোর দিকে রেখে ভক্ত শিষ্যদের জিজ্ঞাসা করলেন, কিছু দেখতে পাচ্ছিস? বিশেষ কিছু কারোর নজরে পড়ল না। বাবা বললেন, ভালো করে দেখ। মনোযোগ দিয়ে শিষ্য ভক্তরা দেখলেন শির দাঁড়ার প্রতিটি গ্রন্থিতে দেবতার প্রতিচ্ছবি। কোনো গ্রন্থিতে শ্রীকৃষ্ণের হাতে বাঁশি, কোনো গ্রন্থিতে রাধাকৃষ্ণ একসঙ্গে দাঁড়িয়ে রয়েছেন, কোনো গ্রন্থিতে রাধাকৃষ্ণ দোলনায় দোল খাচ্ছেন, আবার কোনো গ্রন্থিতে মহেশ্বর ধ্যানরত, কোনো গ্রন্থিতে শিবলিঙ্গ, কোনো গ্রন্থিতে নৌকাবিলাস, অধিকাংশ গ্রন্থিতেই কৃষ্ণলীলা। এক্স-রে ফটোটি লেখক বিভূতিভূষণ মুখোপাধ্যায় নিজেও দেখেছিলেন। শঙ্কর বসুর বাবুর বাড়ির অফিস ঘরের আলমারিতে শ্রী শ্রী মৌনী বাবার বিভিন্ন স্মৃতির সঙ্গে এই এক্স-রে ফটোটিও বর্তমান রয়েছে। প্রয়াগের বালুচরে একটি কৃষ্ণ নাম খোদিত হার পাওয়া যায়। হারটি দেখে এই ব্যাপারে সাধক বিজয়কৃষ্ণ গোস্বামী বলেছিলেন, এই হারটি কোনো বৈষ্ণব প্রভু ব্যক্তির, নিষ্ঠার সঙ্গে নাম করলে হারের মধ্যে নাম গাঁথা হয়ে যায়। লেখক বিভূতিভূষণ মুখোপাধ্যায়ের মা আশ্রমের মায়াদি একদিন মৌনী বাবাকে জিজ্ঞাসা করলেন, মৃত্যুর পর আপনার ছেলেমেয়েরা কোথায় অবস্থান করছেন এবং করবেন? শ্রী শ্রী মৌনী বাবা উত্তর দিলেন, আমার সব সন্তানগণ ব্রহ্মলোকে গেছে বা যাবে, তবে সেখানেও তাদের আবার সাধনা করতে হবে। ঠাকুর বাবা নিজের তত্ত্বাবধানে লেখক বিভূতিভূষণ মুখোপাধ্যায় ও তার ভাই পুনার উপনয়ন করান। প্রথম ভিক্ষা তিনিই দেন। ভিক্ষা দেবার সময় তারা যখন ব্রহ্মচারী বেশে মৌনী বাবার সামনে দাঁড়ান, তখন দেখেন উনি অঝরে কাঁদছেন। মৌনী বাবা তখন ইশারায় জানান, আমিও এই ব্রহ্মচারী বেশে উপনয়নের পর দণ্ডী গ্রহ থেকে গৃহ ত্যাগ করি। কলকাতার মানিকতলায় বাস করতেন মৌনী বাবার প্রিয় ভক্ত শিষ্য মানিকলাল দে। উদাত্ত গম্ভীর গলায় কীর্তন ও ভক্তিমূলক গান তিনি গাইতেন। তার বাড়িতে একদিন মানিকবাবু কীর্তন গাইছেন বেদান্ত আসরে। গান শুনে মৌনী বাবা উঠে দাঁড়ালেন। ভক্ত শিষ্যরাও তখন উঠে দাঁড়ালেন। মৌনী বাবা ভাবের ঘোরে নৃত্য শুরু করলেন। উপস্থিত সকল নারী পুরুষেরাও ভাবাবেগে বাবার সঙ্গে তাল মিলিয়ে নাচতে লাগলো। প্রায় আধ ঘন্টা ব্যাপী এই কীর্তন নৃত্যে এক অপূর্ব স্বর্গীয় আনন্দ উপভোগ করলেন সকলে।
চিত্তরঞ্জনের বয়স তখন 1 বছর। চিত্তরঞ্জন মানে লেখক বিভূতিবাবুর চিতু। বাবার শিষ্য শ্রী মনোহর মল্লিক ও নমা কঙ্কাবতী মল্লিকের কনিষ্ঠ পুত্র। জ্যেষ্ঠ পুত্র সনাতন মল্লিক চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হয়ে মা বাবার মুখ উজ্জ্বল করেছিলেন। নমা চিতুকে আশ্রমের বারান্দায় বসে দুধ খাওয়াচ্ছিলেন। চিতুর গাল দিয়ে দুধ গড়িয়ে গেল। উনি চেঁচিয়ে উঠলেন। সেজমা মানে লাট্টু মহারাজ দৌড়ে এসে দেখলেন চিতু এলিয়ে পড়েছে, শরীরে কোনো স্পন্দন নেই। সঙ্গে সঙ্গে জামরুল তলায় চিতুকে ঠাকুর বাবার কাছে নিয়ে যাওয়া হলো। ঠাকুর বাবার নাড়ি পরীক্ষা করে ডাক্তার শচীন সেনগুপ্তকে বললেন, আমার বালিশের তলায় মৃগনাভি আছে, নিয়ে আয়। লেখক বিভূতিবাবুর সেজমা বললেন, বাবা এই কিছুক্ষণ আগে আপনার ঘর বিছানা পরিষ্কার করা হয়েছে, আমি কোনো মৃগনাভি পাইনি। মৃগনাভি ঘরে থাকলে ঘর তো সুগন্ধে ভরে যাবে, সেই গন্ধ তো পাইনি। সব শুনে বাবা আবার শচীন বাবুকে বললেন, যা মৃগনাভি নিয়ে আয়। শচীন বাবু বাবার বালিশের তলা থেকে মৃগনাভি নিয়ে এসে বাবার হাতে দিলেন। মৃগনাভি নিয়ে শ্রী শ্রী মৌনী বাবা জামরুল তলা থেকে নিজের ছোট ঘরের দিকে আসতে লাগলেন আর বললেন, চিতুকে নিয়ে আয়। ঘরের সামনে এসে বাবা হঠাৎ জোরে 3টি তালি বাজালেন। তালির আওয়াজ শুনে সেজমার কোলে এলিয়ে পড়া চিতুর যেন ঘুম ভেঙে গেল। ঠাকুর বাবা অর্থাৎ মৌনী বাবা মৃগনাভির সুগন্ধি মিশ্রিত দুধ চিতুকে খাওয়াতে বললেন। চিতু অল্পক্ষণেই সুস্থ হয়ে উঠল। আশ্রমের হলঘরে শ্রী শ্রী মৌনী বাবার একটি দণ্ডায়মান ফটো ছিল, এখনো রয়েছে। নমার মেয়ে নমু তখন ছোট। ফটোটার দিকে তাকিয়ে দেখে সে মাকে বলল, মা দেখো ফটোতে কত জল। সেজমা নমা সকলে দেখলেন ঠাকুর বাবার ফটোতে বিন্দু বিন্দু জল ঝরে পড়ছে। পাখা চালিয়ে হাত পাখা দিয়ে ওনার ফটোতে হাওয়া করে সকলে জল শুকোতে লাগলেন। 3 ঘন্টা বাতাসের পর ওই ফটোর জল শুকিয়ে যায়। এর 2 মাস পরে আশ্বিন মাসে ঠাকুর বাবা যখন আশ্রমে আসেন তখন ঠাকুর বাবাকে এই ঘটনাটি বলা হয়। মৌনী বাবা শুনে বললেন, হ্যাঁ রে মা, আমি ওই সময় গুহায় ছিলাম। তখন আমার 104 থেকে 5 ডিগ্রি জ্বর, বেহুশ হয়ে গিয়েছিলাম। পরে ঠান্ডা হওয়াতে আমার হুঁশ আসে। 1941 সালের ডিসেম্বর মাসে মৌনী বাবা শিয়ালদায় রঞ্জনবাবুর রেল কোয়ার্টারে রয়েছেন। হঠাৎ বাবা সকালবেলায় কৌপিন পরা অবস্থায় নিচে নেমে লিখেছিলেন, তোরা শিগগিরই গামছা নিয়ে শান্তির বাড়ি চলে যা, বকু বিপদে পড়েছে, শ্মশানে যেতে হবে। শান্তি বকুদার মায়ের নাম। বাবার আদেশে কয়েকজন গামছা নিয়ে ডাক্তার মনমোহন চ্যাটার্জির বাড়ির সঙ্গে সঙ্গে চলে যান। সেখানে গিয়ে দেখলেন বকুদার বাবা মারা গেছেন। দেহত্যাগের আগে বকুদার বাবা উপস্থিত সকলকে বলেছিলেন, তোমরা চিন্তা করো না, এই তো মৌনী বাবা এসছেন, আমাকে নিয়ে যাচ্ছেন। কিছুক্ষণের মধ্যেই বকুদার বাবার মৃত্যু হয়। সকলে এই চিন্তায় ও বিষাদে একেবারে বিভোর। এমনি সময় ওদের বাড়িতে বাবার 5 জন ভক্ত গামছা নিয়ে হাজির। শ্মশান থেকে ফিরে বকুদা সোজা রঞ্জনবাবুর কোয়ার্টারে এসে মৌনী বাবার সামনে হাত জোর করে প্রণাম করে দাঁড়িয়ে পড়লেন। মৌনী বাবা বকুদাকে দেখে কাঁদতে লাগলেন। বকুদা বাবাকে সরাসরি প্রশ্ন করলেন, বাবা আপনার সঙ্গে আমার কথা আছে, সকলকে বাইরে যেতে বলুন। ভক্তমণ্ডলী সকলেই বাইরে চলে যেতেই বকুদা বললেন, বাবা কাল রাতে একটা ঘটনা ঘটেছে, তাতে আমার মনে সন্দেহ উৎপন্ন হয়েছে। সত্যি কি আপনি কাল রাতে আমার বাবার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন? বাবা ইঙ্গিতে জিজ্ঞাসা করলেন, তোর কি মনে হয়? বকুদা বললেন, আমি বুঝতে পারছি না, তাই তো জিজ্ঞাসা করছি। বাবা জানালেন, আচ্ছা সময় হোক, পরে বুঝতে পারবি। কয়েক বছর পর 1947 সালে বকুদা তার প্রশ্নের উত্তর পেয়েছিলেন ঠাকুর বাবার আশ্রমের ছোট ঘরে। এক শনিবার বকুদা টাটা সেন্টারের অফিসে বসে কাজ করছেন। মিতে দাদু বকুদার অফিসে এসে বললেন, বকু তোকে বাবা ডেকেছেন, বাবার গলায় খুব ব্যথা, গলার যন্ত্রটা নিয়ে যাস। আজ 3 দিন হলো বাবা কিছু খাচ্ছেন না। ডাক্তার শচীন সেনগুপ্তকেও খবর দেওয়া হয়েছে। সঙ্গে সঙ্গে যন্ত্র নিয়ে বকুদা হুগলির আশ্রমে এসে হাজির। মৌনী বাবার ঘরের দরজা খুলে দেখেন ওনার শিক্ষক ইএনটি স্পেশালিস্ট এবং বাবার প্রিয় ভক্ত ডাক্তার শচীন সেনগুপ্ত বাবার কাছে দাঁড়িয়ে আছেন। বকুদা শিক্ষক শচীন বাবুকে যন্ত্রটা দেখিয়ে বললেন, আপনি দেখুন বাবার গলায় ভীষণ ব্যথা হয়েছে। শচীনবাবু দেখছেন, ওনার পিছনে মিতে দাদু, পাশে বকুদা। শচীনবাবু যন্ত্রটা নিয়ে গলা পরীক্ষা করে হঠাৎ অজ্ঞান হয়ে গেলেন। জ্ঞান ফিরলে কিছুক্ষণ পরে আড়ালে বলেন, বকু কি দেখলাম রে, অনেক রকম ক্যান্সার দেখেছি, কিন্তু এই রকম টিপিক্যাল ক্যান্সার জীবনে দেখিনি। শচীনবাবু বাবাকে বললেন, এই রোগের পরম ওষুধ
আপনার অমৃত পরশ বিভূতি। যদি আজ্ঞা করেন এই অমৃত বিভূতি আপনার গলার চারপাশে প্রলেপ করে লাগিয়ে দিই। বাবা ইশারায় রাজি হলেন। বাবার গলার চারপাশে বিভূতির প্রলেপ লাগিয়ে দেওয়া হলো। দুদিন পরে শ্রী শ্রী মৌনী বাবা সম্পূর্ণ সুস্থ হয়ে উঠলেন। মৌনী বাবা সম্পূর্ণ সুস্থ হবার পর শচীনবাবু ও বকুদা দুদিন আশ্রমে থেকে তবেই নিজের নিজের ঘরে চলে যান। মৌনী বাবার ভক্ত শিষ্য চন্দননগরের শ্রী লক্ষ্মীপদ সরকার তখন কর্ম উপলক্ষে লখনৌতে। শ্রী শ্রী বাবা লখনৌতে গেলে লক্ষ্মী দাদুর বাড়িতে উঠতেন। একদিন বাবা লক্ষ্মী দাদুর বাড়িতে এসছেন। লক্ষ্মী দাদুর সেজো ছেলে শিবু বাবার পা টিপে দিচ্ছে। বাবা শিবুকে ইশারায় জিজ্ঞাসা করলেন, সাধু সেবা করছিস? সাধুর কাছে কি চাস? শিবু প্রত্যুত্তরে জিজ্ঞাসা করল, বাবা যা চাইব তা দেবেন? বাবা ইশারায় মাথা নেড়ে বললেন, হ্যাঁ নিশ্চয়ই। শিবু বলল, আপনার পাশে যে তাকিয়া আছে আমি বড় হয়ে ব্যবসা করে ওই রকম তাকিয়া ভর্তি টাকা চাই। বাবা উত্তরে ইশারায় জানালেন, আচ্ছা তাই হবে। শিবু বাবুর জীবনে সত্যি তাই হয়েছিল। রোজ সন্ধ্যাবেলায় শিবু এবং শিবুর পত্নী তাকিয়া ভর্তি টাকা নিয়ে 2-3 ঘন্টা ধরে রোজ গুনত আর কাঁদতে কাঁদতে বলতো, লেখাপড়া ভালো করে শিখিনি, তাই ছেলেবেলায় বোকার মতো বাবার কাছে অর্থ চেয়েছিলাম। বাবা অর্থ দিয়েছেন। অর্থ না চেয়ে যদি পরমার্থ চাইতাম কত ভালো হতো। আমি কত মূর্খ এখন তাই প্রতি মুহূর্তে বুঝতে পারছি, তাই কাঁদছি। শ্রী শ্রী মৌনী বাবার বেদান্ত আসরে সাধারণত 20 থেকে 25 জন ভক্ত শিষ্য থাকত। সেই অনুযায়ী রান্না হতো হুগলির আশ্রমে। কোনো কোনো দিন ভক্ত শিষ্য বেড়ে 70 থেকে 75 জন হয়ে যেত। সেজমা লাট্টু মহারাজের ভাঁড়ার পরিদর্শন করতেন। তিনি বিপদে পড়ে যেতেন। তাই একদিন তিনি মৌনী বাবাকে বলে ফেললেন, এই রকম অবস্থা হলে আমি সাধারণ মানুষ কি করে সকলকে ভোজনে পরিতৃপ্ত করব? উত্তরে মৌনী বাবা জানালেন, অসুবিধা হলে আমার কানে কানে জানিয়ে যাবি। সেজমা উত্তরে জানালেন, বাবা আপনি বেদান্ত আসরে ব্যস্ত থাকেন, তখন আমি কেন? কারোরই সাহস হয় না কিছু জানাবার। কি করব বলুন? মৌনী বাবা বললেন, বেশ এক কাজ করো, যখন দরকার পড়বে বাইরে থেকে দরজার গোড়ায় দাঁড়িয়ে মনে মনে অসুবিধার কথা জানিয়ে যাবি আর প্রণাম করে যাবি। তাতেই আমি জেনে যাব ও সমস্যার সমাধান করব। মৌনী বাবার কাছে এই ঢালাও আদেশ পেয়ে সেজমা নিশ্চিন্ত হলেন। ভান্ডার কম পড়লে অসুবিধা দেখা দিলে সেজমা মানে লাট্টু মহারাজ বাবার নির্দেশ মতো দরজার বাইরে দাঁড়িয়ে বাবাকে প্রণাম করে মনে মনে অসুবিধার কথা জানাতেন। তাতেই সমাধান হয়ে যেত। যেটুকু রান্না হতো এবং যত ভক্তজনই আসুক না কেন বেদান্ত আসরে সকলেই বাবার প্রসাদে ভোজন পর্ব তৃপ্তির সঙ্গে শেষ করত। শ্রী শ্রী মৌনী বাবার কাছ থেকে ভক্ত শিষ্যরা জানতে পারেন যে গুরু বিদ্যানন্দ মহারাজের আদেশে উনি মৌনব্রত অবলম্বন করেন। বাবা বলতেন, আমি খুবই দুষ্টু ছিলাম। অধ্যাত্মবাদের কঠোর ও কঠিন তর্ক বিতর্কে কেউ আমাকে হারাতে পারত না। আমার ভয়ে অন্য সাধু মহাত্মারা তটস্থ হয়ে থাকত। তখন গুরুর আদেশে চুপ করে থাকতে হতো। গুরুর আদেশেই সেই থেকেই আমি মৌনব্রত ধারণ করি। প্রায় 80 বছর মৌনব্রত ধারণ করার পর 1960 সালে উজ্জয়িনীর মৌনী বাবা মৌনতা ভঙ্গ করেন। মনুষ্যত্ব, মুমুক্ষত্ব এবং মহাপুরুষের সঙ্গলাভ, এই 3টি বস্তুই বিশ্ব চরাচরে খুবই দুর্লভ। যারা এই 3টির প্রার্থনা করেন এবং লাভ করেন তারা এই জগতে প্রকৃতই ভাগ্যবান। লেখক বিভূতিবাবুর মিতে দাদুর ইচ্ছা হলো, অর্থাৎ বিশ্বনাথ মল্লিকের ইচ্ছা হলো যে একটি বাস কিনে লাইসেন্স নিয়ে চুঁচড়ো শ্রীরামপুর রুটে বাস চালাবেন এবং লভ্যাংশ যা হবে তা আশ্রমের উন্নতির জন্য ব্যয় করবেন। বাস এলো। চালক নিযুক্ত হলেন শক্তিপদ চট্টোপাধ্যায়, মিতে দাদুর দোকানের বিশ্বস্ত কর্মচারীর আত্মীয়। 1950 সালের মাঘী পূর্ণিমার কিছুদিন আগে শ্রী শ্রী মৌনী বাবা তখন হুগলির আশ্রমে এসছেন। যথারীতি শান্তিবাবু বাস নিয়ে বেরিয়েছেন। বিকেল 4টের সময় শ্রীরামপুরের চায়ের দোকানে মহিদুর রহমান, মানিক ভট্টাচার্য এবং আরও কয়েকজন, যার মধ্যে শান্তিবাবু ছিলেন, শ্রী শ্রী মৌনী বাবার জ্ঞান ও ক্ষমতা সম্পর্কে অহেতুক সমালোচনা করছিলেন। ওই দিন রাতে বাস আশ্রমে রাখার পর মিতে দাদু শান্তিবাবু, রহমান ও মানিকবাবুকে ডেকে বললেন, বাবা তোমাদের ডাকছেন। বাবার এক ভক্ত গায়ক করুণাময় দে একটি স্লেটে বাবার লেখা পড়ালেন এবং ওই 3 জন বাস কর্মীদের দেখালেন। আপনারা ভাই বাবার নামে কেন খারাপ আলোচনা করছিলেন? শ্রীরামপুর বাস স্ট্যান্ডের চায়ের দোকানে শান্তিবাবু, রহমান ও মানিকবাবু লেখাটি পড়ে অবাক। 16 থেকে 17 মাইল দূরে, অর্থাৎ প্রায় 6 থেকে 7 ঘন্টা পূর্বে বাবার সম্বন্ধে কি আলোচনা হচ্ছিল মৌনী বাবা তা জানলেন কি করে?
তিনজনে তাদের ভুল বুঝতে পেরে মৌনী বাবার কাছে মাপ চাইলেন এবং কাঁদতে লাগলেন। মৌনী বাবা পরম করুণাময়, তাদের গায়ে মাথায় হাত দিয়ে ইশারায় বলেন, মানুষের সম্বন্ধে না জেনে নিছক সমালোচনা করবে না কখনো, তাতে নিজের কর্মক্ষয় ও শক্তিক্ষয় হয়। এরপর ওই তিনজন বাবার কথা অক্ষরে অক্ষরে পালন করেছিল সারা জীবন এবং বাবার অত্যন্ত ভক্ত হয়ে উঠেছিল। শ্রী শ্রী মৌনী বাবা আশ্রমের আম গাছের তলায় সকালবেলায় শিষ্য ভক্ত সমেত বসে ধর্ম আলোচনা করতেন। বৃন্দাবনের মাটিকে রজ বলা হয়। অনেক বৈষ্ণব মহাপুরুষ এই রজ লালসায় এবং শ্রীকৃষ্ণ লীলা দেখা ও অনুভব করার লালসায় এই ব্রজধামে বৃক্ষ লতারূপে বসবাস করতেন এবং আজও করেন। বিশেষ করে বৃন্দাবনের কুঞ্জবনে, যেখানে শ্রীকৃষ্ণের লীলা আজও হয়। একবার ঋষিকেশ বাবু লেখক বিভূতিবাবুর বাবাকে জিজ্ঞাসা করলেন, বাবা, শুনছি পূর্ব পাকিস্তান অর্থাৎ এখনকার বাংলাদেশের যশোহর জেলার মাটি দিয়ে কীর্তনের খোল খুব ভালো তৈরি হয়। বাবা সঙ্গে সঙ্গে বলেছিলেন, ওই আশ্রমের মাটিও খুব পবিত্র, একদিন দেখবি লোকে মুঠো মুঠো করে নিয়ে যাবে। বাবার এই বাণী সত্যই প্রমাণিত হয়েছিল। যখন লেখক বিভূতিবাবু দেখেছিলেন প্রতি বছর 12ই মাঘ ইংরাজি 26শে জানুয়ারি আশ্রম প্রতিষ্ঠার দিন মৌনী বাবার ভক্ত শিষ্যদের আমতলার মাটি কাগজে করে মুড়ে নিয়ে যেতে, বোধহয় তাদের ঘরের ঠাকুরের বেদিতে রেখে পুজো করবার বাসনায় নিতেন। হুগলি বকুলতলার ভোলানাথ বসুর পত্নী এবং ঝুপি ও বুবু পিসিদের মা ধর্মরাজ মা শ্রী শ্রী মৌনী বাবার মন্ত্র শিষ্য ছিলেন। ধর্মরাজ মা একদিন ওনার বড় মেয়ে বুড়িকে নিয়ে আশ্রমে এসে বাবাকে প্রণাম করে বসলেন। বুড়ি পিসির গলায় টিউমার হয়েছিল। মৌনী বাবা বুড়ি পিসিকে জিজ্ঞাসা করলেন, কেমন আছিস রে মা? বুড়ি পিসি উত্তর দিলেন, আপনার কৃপায় ভালো আছি, তবে গলায় একটু ব্যথা রয়েছে। মৌনী বাবা বিভূতির ঝুলি থেকে কিছু বিভূতি নিয়ে মন্ত্রপুত করে গলায় মাখিয়ে দিয়ে বাকি বিভূতি বাঁ হাতের তালুতে রেখে ফুঁ দিতে থাকেন। কিছুক্ষণ পরে জিজ্ঞাসা করলেন, এখন কেমন আছিস মা? তখন বুড়ি পিসি বাবার চরণ দুটি জড়িয়ে ধরলেন। মৌনী বাবা তাকে তুলে ধরে বললেন, যা মা, আর তোর কোনো ভয় নেই। রোগ মুক্ত হয়ে বুড়ি পিসি অনেক দিন আশ্রমে এসে সুস্থ শরীরে আশ্রমের কাজ নিজের মনের আনন্দে করে গেছেন। শ্রী শ্রী মৌনী বাবা কন্যাগড়ে ডাক্তার সর্বাধিকারীর বাড়িতে তখন রয়েছেন। ধর্মরাজ মা কিছুদিনের জন্য বাবার কাছে এসেছিলেন। একদিন রাত্রে মৌনী বাবা বললেন, ধর্মরাজ মাকে গাড়ি করে হুগলির বাড়ি পৌঁছে দে। ধর্মরাজ মা ছিলেন অত্যন্ত ভক্তিপরায়ণা, লাজুক ও শান্ত স্বভাবের। লেখক বিভূতিবাবুর গাড়ির চালক তখন ছুটিতে ছিল। মৌনী বাবা বললেন, খোঁজ করো, ড্রাইভার পাওয়া যাবে। কিছুক্ষণ পর ড্রাইভার পাওয়া গেল। বাবা স্বয়ং ধর্মরাজ মাকে পৌঁছে দেওয়ার জন্য প্রস্তুত হলেন। রাত 9টার সময় বাবা ধর্মরাজ মাকে নিয়ে হুগলির দিকে যাত্রা করলেন, সঙ্গে বড় মা, শক্তি দাদু ও সুভাষ দা। গাড়ি হুগলির জিটি রোডের মোড় পার হয়ে হুগলি টেকনিক্যাল কলেজ পিপুল পাতির কাছে তখন এসছে। এমন সময় একটা লরি পূর্ণ বেগে এসে সজোরে বাবার গাড়ির পেছনে ধাক্কা দিয়ে চলে যায়। গাড়ির পিছনের দিকটা চ্যাপ্টা হয়ে দুমড়ে যায়। আশ্চর্যের কথা এই যে আরোহীদের কারোরই কোনো চোট লাগেনি, কেবলমাত্র মৌনী বাবার ছাড়া। মৌনী বাবার পায়ে একটু আঘাত লেগে রক্তপাত হয়। গাড়ির যা অবস্থা হয়েছিল তা দেখে নিঃসন্দেহে অনুমান করা যাবে যে কোনো আরোহীর জীবিত থাকার কথা নয়। কয়েক সেকেন্ডের এই অঘটনে কিন্তু মৌনী বাবা ছাড়া আর সকলেই অক্ষত ছিলেন। তবে ড্রাইভারের সামান্য আঘাত লেগেছিল। পরে আরোহীদের মুখে শোনা গিয়েছিল কে যেন অদৃশ্য হাতে তাদের তুলে গাড়ির সামনের সিটের দিকে ফেলে দিয়েছিল। পরে মৌনী বাবা বলেছিলেন, আজ ধর্মরাজ মাকে না এনে কোনো উপায় ছিল না, কারণ আজ যে তার মৃত্যুযোগ ছিল। ধর্মরাজ মায়ের ভাইয়ের মরণাপন্ন অবস্থা। বাবা তার কাছে গিয়ে যে বিছানায় শুয়েছিলেন সেখানে বাবা তার তর্জনীটি এগিয়ে দিয়ে বলেন, আমার আঙুলটা ধরে উঠে আয়। তার ভাই তখন বললেন, বাবা, আমার পাশ ফেরার সামর্থ্য নেই, আমি আঙুল ধরে কি করে উঠব? মৌনী বাবা বললেন, চেষ্টা কর, পারবি। যে রোগীর উত্থান শক্তি ছিল না সে বাবার আঙুল ধরে উঠে বসল। বাবা তাকে ধরে ঘরের মধ্যে কিছুক্ষণ হাঁটিয়ে শুইয়ে দিলেন। বলেন, তোর আর এই যাত্রায় যাওয়া হলো না। এই সব ঘটনার বুদ্ধিতে কোনো ব্যাখ্যা চলে না। আধুনিক বিজ্ঞানে এর কোনো উত্তর বা সমাধান নেই। মৌনী বাবা এসছেন কলকাতার আমহার্স্ট স্ট্রিটে। ভক্ত ও শিষ্য সত্য মোদকের বাড়ি। 3 তলার খোলা ছাদে দুপুরের আহারের ব্যবস্থা করা হয়েছে। মৌনী বাবার আসন মাঝখানে রেখে ভক্ত শিষ্যদের জন্য 2 সারি কলাপাতা পেতে দেওয়া হয়েছে। কিন্তু আকাশ ঘোর কালো হয়ে আসছে। মৌনী বাবা আসন গ্রহণ করতেই হোম শুরু হলো।
হোমের পর মৌনী বাবা ঘি ভাত ও আলু ভাতে মেখে সকলকে প্রসাদ দিলেন। তখন ফোঁটা ফোঁটা বৃষ্টি শুরু হয়েছে, পাতে বৃষ্টি পড়ছে, দূরে বিদ্যুৎ চমকালো, মেঘও ডাকলো। আহার করা এই অবস্থায় সম্ভবই নয়। মৌনী বাবা সব লক্ষ্য করে মুখে চুকচুক শব্দ করে বাঁ হাত উল্টে নিজের মাথায় ধরলেন। ভক্তদের ইশারায় বললেন, তোমরা খাওয়া চালিয়ে যাও। ভক্তরা বাবার কথা মতো প্রসাদ গ্রহণ চালিয়ে যেতে লাগলো। যতক্ষণ না প্রসাদ গ্রহণ শেষ হয়, শ্রী শ্রী বাবা হাত উল্টে বসে রইলেন। খাওয়ার শেষে মুষলধারে বৃষ্টি নামল। পাশের বাড়িগুলোতে কিছুক্ষণ আগে বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল। শুধু সত্য মোদকের বাড়িতে বৃষ্টি কয়েক মিনিট পরে এসেছিল, অর্থাৎ সকলের আহার গ্রহণের পর। বাইরে তখন প্রচণ্ড ঝড় বৃষ্টি, কারোর বাড়ির টিনের চাল তীব্র বেগে উড়ে চলে গেল। মৌনী বাবার শ্রীহাতি সেদিন ভক্তদের ঝড় বৃষ্টির হাত থেকে রক্ষা করেছিল। এই রকম ঘটনা হুগলি ও কন্যাকর আশ্রমেও কয়েকবার ঘটেছিল, তা আমরা আগেই বলেছি। শ্রী শ্রী মৌনী বাবার কি অপূর্ব আধ্যাত্মিক শক্তি, যা প্রকৃতিকেও হার মানায়। এ এক জ্বলন্ত উদাহরণ। হুগলি যোগুদাসপাড়ার আশ্রম। রাত তখন 8টা, দীক্ষার রাত। বাবা দীক্ষার্থী ছাড়া আর সবাইকে খাইয়ে দিতে বললেন। মুক্তিনাথ মন্দির থেকে বাইরের গেট পর্যন্ত যে পাকা সিমেন্টের রাস্তা রয়েছে, সেখানে পাত পেতে সকলের খাওয়ার ব্যবস্থা করা হলো। আকাশে তখন প্রচণ্ড মেঘ ডাকছে, ফোঁটা ফোঁটা বৃষ্টিও শুরু হয়ে গিয়েছে। সকলে খাওয়া বন্ধ করে উঠে পড়ার জন্য তৈরি। মৌনী বাবা কিন্তু সকলকে ইঙ্গিতে বসতে বললেন এবং চেয়ারটা বাইরে পেতে দিতে বললেন। কয়েক সেকেন্ড আকাশের দিকে তাকিয়ে থাকার পর ইশারায় বললেন, ভয় নেই, তোরা খেতে আরম্ভ কর, আমি আছি। মৌনী বাবা চেয়ারে বসলেন। সকলের খাবার শুরু হওয়ার পর প্রচণ্ড বৃষ্টি শুরু হলো। আশ্রমের চারিদিকে জলে ভেসে গেল। কিন্তু আশ্চর্য এই যে, যেখানে ভক্ত শিষ্যরা খাওয়া দাওয়া করছিল, সেইটুকু স্থান শুধু, অর্থাৎ মুক্তিনাথ মন্দিরের থেকে বাইরের গেট পর্যন্ত রাস্তার যেখানে ভোজন পর্ব হচ্ছিল, সেখানে এক ফোঁটাও বৃষ্টি পড়েনি। এই অভূতপূর্ব অবিশ্বাস্য অলৌকিক ঘটনা দেখার সৌভাগ্য লেখক বিভূতিবাবুর নিজেরও হয়েছিল। তার থেকে বোঝা যায় যে শ্রী শ্রী মৌনী বাবা প্রকৃতিকে করায়ত্ত করতে পারতেন, কিন্তু প্রকৃতির নিয়মবিরুদ্ধ কাজ তিনি করতে চাইতেন না। কিন্তু এও সত্য যে ভক্তের কোনো কষ্ট গুরুদেব সহ্য করতে পারতেন না। তাই না বলে, ভক্তের বোঝা ভগবানই বহন করেন। প্রকৃতিকে বশ করার আরও একটা ঘটনা এবার উল্লেখ করা যেতে পারে। কন্যাকরে গঙ্গার ধারে নতুন আশ্রম হয়েছে। শ্রী শ্রী মৌনী বাবার থাকবার ঘর, ভাড়ার ঘর, নাগেশ্বর শিব মন্দির ইত্যাদি হয়ে গেছে। এমন সময় দেখা গেল প্রায় 5 থেকে 6 কাঠার মতো জমি গঙ্গা গর্ভে বিলীন হয়ে যাচ্ছে গঙ্গার স্রোতের সাথে। ভক্ত শিষ্যরা সকলে চিন্তিত হয়ে পড়লেন। এইভাবে আরও কয়েক মাস চললে ঠাকুর বাবার ঘর, আশ্রম সবই যে গঙ্গাবক্ষে চলে যাবে। বাবা তখন অজ্ঞাতবাসে বাংলাদেশের বাইরে কোথায় আছেন কেউ জানে না। সকল ভক্ত শিষ্য মনে মনে ঠাকুর বাবাকে ডাকতে লাগলেন। ভক্তদের ডাক শুনতে পেয়ে মৌনী বাবা কন্যাকর আশ্রমে এসে পড়লেন একদিন। ভক্ত শিষ্যদের মুখে সব শুনে তিনি আশ্রমের গঙ্গার ধারে গিয়ে দাঁড়ালেন। উপর দিকে তাকিয়ে মন্ত্রপাঠ করতে লাগলেন। হুঙ্কার দিয়ে গঙ্গাকে বললেন, শালি, খবরদার, এই আশ্রমের মাটি স্পর্শ করে যাবি না। সেই থেকেই দেখা গেল গঙ্গা জোয়ারের বানের ঢেউ নিয়ে আশ্রম মুখ না হয়ে পূর্ব পারে বানের জল ও ঢেউ নিয়ে ওখান থেকেই লীন হয়ে যায়। পশ্চিম পারের দিকে বা আশ্রমের দিকে আর আসেনি। এরপর থেকে কন্যাকর আশ্রমের জমি আর গঙ্গা গর্ভে বিলীন হয়নি। কিছুদিন পর শ্রী শ্রী ঠাকুর বাবা স্নেহের শিষ্য জজ সাহেব মুকুল রায় সরকারের সঙ্গে যোগাযোগ করে অক্লান্ত প্রচেষ্টা ও পরিশ্রম করে আশ্রমের পূর্ব পার সরকারের খরচে পাকাপাকিভাবে বাঁধিয়ে দেওয়া হয়। ঠাকুর বাবা কন্যাকর আশ্রম থেকে হুগলির আশ্রমে এসেছিলেন কয়েকদিন থাকবার জন্য। সেই জমা লাট্টু মহারাজ আশ্রমের কালো জাম নিয়ে আসেন বাবাকে খাওয়াবার জন্য। এসে দেখেন শ্রী শ্রী মৌনী বাবা একটি গাড়িতে বসে আছেন কোথাও যাবেন বলে, সঙ্গে বড়মা, শক্তি দাদু এবং আরও একজন। মৌনী বাবা সেজমাকে গাড়িতে ওঠার জন্য আদেশ করলেন। লাট্টু মহারাজ কালোজাম মিষ্টির বাক্সটা বাবার নতুন ঘরে রেখে দিয়ে গাড়িতে উঠলেন। চন্দননগরের দিকে গাড়ি চলছে। হঠাৎ মৌনী বাবা শক্তি দাদুকে জিজ্ঞাসা করলেন, শক্তি, কালোজাম খাবি? শক্তি দাদু উত্তরে বলেন, এই অসময় কালোজাম কোথায় পাবো বাবা? তবে পেলে কেনা যায়। গাড়ির সামনে গদির সামনে একটা খাপ থাকে জিনিসপত্র রাখার জন্য। বাবা বললেন, ওই খাপটা খুলে দেখ তো কি আছে। খাপটা খুলে দেখা গেল সেজমার কেনা কালোজাম। সেজমা সমেত গাড়ির সকলে হতবাক। এখানে কালোজাম এলো কি করে, যেটা বাবার ঘরে সেজমা
সযত্নে রেখে এসেছিলেন। সবই ঠাকুরের লীলা। শ্রী শ্রী মৌনী বাবার 3 জন ভক্ত সন্তান। বাবা বলতেন মুখার্জি ব্রাদার্স। তাঁরা বাবার সামনে গান গাইতেন। শিবনারায়ণ শর্মা, দেবনারায়ণ শর্মা এবং ইন্দ্র নারায়ণ শর্মা। আশ্রমের সবাই ওদের শিবুদা, দেবুদা আর সন্তোষদা বলে ডাকতেন। শ্রী শ্রী মৌনী বাবা একদিন শিবুদাকে বললেন, আজ থেকে তোকে ভাই কবি করে দিলাম, তুই গান লিখবি। দেবু, সন্তোষ সুর দিয়ে গাইবে। বাবার কথা অনুযায়ী শিবুদা গান লিখলে দেবু ও সন্তোষ দ্বারা সেই গানে সুর দিয়ে গেয়ে বাবা ও ভক্তজনকে মোহিত করে দিতেন। গান শুনে বিহ্বল হয়ে বাবা উপস্থিত ভক্ত শিষ্যদের মনের গভীরে প্রবেশ করে দেখতেন কে কি জানতে চায়। সেই অনুযায়ী বেদ বেদান্তের শ্লোক লিখে বাবা ব্যাখ্যা করে দিতেন। ভক্তরা তাদের মনের প্রশ্নের উত্তরও পেয়ে যেতেন। তখন আর আলাদা করে তাদের বাবাকে প্রশ্ন করতে হতো না। সেই অমিয় বাবু তার গাড়িটা মেরামত করতে দেন গড়চা রোডে দর্শন সিংয়ের গ্যারেজে। অমিয় বাবু গাড়ির মেকানিক সুশীল বাবুকে নিয়ে আলাদা ট্যাক্সি করে গ্যারেজে যান। ট্যাক্সির ভাড়া মিটিয়ে দিতেই ট্যাক্সি চলে গেল। তারপর হঠাৎ অমিয় বাবুর খেয়াল হলো ট্যাক্সি থেকে ওনার হ্যান্ডব্যাগটা তো নামানো হয়নি, যার মধ্যে দর্শন সিংকে দেওয়ার জন্য 5,000 টাকা আর দরকারি কাগজপত্র ছিল। এতগুলো টাকা চলে গেল। ওনার চোখে জল এসে গেল। মৌনী বাবাকে তিনি এক মনে ডাকতে লাগলেন। দর্শন সিংয়ের পাশের গ্যারেজ থেকে 13 থেকে 14 বছরের একটি কালিঝুলি মাকা ছেলে এসে জানালো, আপনি যে ট্যাক্সিতে এসেছেন সেটা ব্যান্ডেলের দিকে গেছে। অমিয়বাবু জিজ্ঞাসা করলেন, তুমি কি করে জানলে? ছেলেটি বলল, আমি শুনেছি সে কাকে যেন বলছিল ব্যান্ডেলের দিকে যাব। দর্শন সিংয়ের গ্যারেজ থেকে গাড়ি নিয়ে অমিয়বাবু ব্যান্ডেলের দিকে রওনা হলেন। কিছুদূর গিয়ে দেখলেন ট্যাক্সিটি রেবেল ক্রসিংয়ে দাঁড়িয়ে আছে। ড্রাইভারকে বললেন, গাড়ির পিছনের সিটে আমার ব্যাগটা পড়ে আছে। ড্রাইভার বলল, হাম তো দেখা নেই, আপকা ব্যাগ আপ লে লিজিয়ে। গাড়ির পেছনের সিট থেকে ব্যাগটি অমিয়বাবু নিয়ে দেখলেন ব্যাগের মধ্যে টাকা কাগজ সবই রয়েছে। ধন্যবাদ আর বকশিস দেবার জন্য অমিয়বাবু দর্শন সিংয়ের গ্যারেজে এসে পয়সা মিটিয়ে পাশের গ্যারেজের কালিঝুলি মাখা ছেলেটিকে খুঁজতে লাগলেন। গ্যারেজের মালিক বলল, 13-14 বছরের কোনো মেকানিক ওই গ্যারেজে তো কাজ করে না। মৌনী বাবাকে অমিয়বাবু শতকোটি প্রণাম জানালেন। এর 3 মাস পর শ্রী শ্রী মৌনী বাবা লখনৌ এসেছিলেন। জানতে পেরে অমিয়বাবু লখনৌতে যান বাবাকে দর্শন করার জন্য। ঠাকুরকে প্রণাম করেই অমিয়বাবু কাঁদছেন বাবার পা জড়িয়ে ধরে। মৌনী বাবা সব বুঝতে পেরে বললেন, বেহুশ হয়ে কাজ করবি না আর এসব কথা কাউকে বলবি না। তাই যতদিন মৌনী বাবা দেহে ছিলেন অমিয়বাবু বাবার এইসব অলৌকিক লীলা কাউকে প্রকাশ করেননি। নারী সবসময় মাতৃমূর্তির প্রতীক। ঠাকুর মাধবানন্দ বা মৌনী বাবার চরিত্রে এমন একটি পবিত্র দিক ছিল যে নারীরা তার জগৈশ্বর্যের মূর্তির দিকে অবাক হয়ে তাকিয়ে দেখত। এই বিষয়ে পতঞ্জলি দর্শনে উল্লেখ আছে যে যোগী পুরুষ এমনই অবস্থায় উপনীত হন যে তার কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, হিংসা এসব কিছুই থাকে না। এই অবস্থা প্রাপ্ত হলে যোগী পুরুষকে হিংস্র বন্যজন্তু আক্রমণ করে না এবং তিনি স্বয়ং কামনা বাসনা মুক্ত বলে তার শরীরকে উপলক্ষ করে অন্যদের মনেও কোনো কাম প্রবৃত্তির উদয় হয় না। চন্দননগরের ডাক্তার সুবোধ রায়ের সস্ত্রীক শ্রী শ্রী মৌনী বাবার দীক্ষিত শিষ্য ও শিষ্যা একদিন গাড়ি নিয়ে ডাক্তার রায় বাবাকে হুগলির জগুদাস পাড়ার আশ্রমে দর্শন করতে এলেন। বেদান্ত আসরের পর প্রসাদ নিয়ে বাবার অনুমতি চাইলেন ঘরে ফেরার। বাবা তাকে সেই রাতে আশ্রমে থাকার জন্য বললেন। ডাক্তার সুবোধ রায় বললেন, না বাবা, আমাকে যেতে দিন। ভোরবেলা থেকেই বাড়ির চেম্বারে রোগীরা অপেক্ষা করতে থাকবে। বাবা কাগজে কিছু লিখে পকেটে রেখে দিতে বললেন। ডাক্তারবাবু কাগজটা পকেটে রেখে রওনা দিলেন। কিছু দূর যাওয়ার পর গাড়িটির ব্রেক ফেল হয় এবং সামনের পুকুরে ডুবতে থাকে। পুকুরটি গভীর থাকায় গাড়িটি সমেত সুবোধবাবু পুকুরে ডুবে গেলেন। গাড়ির ভেতর সুবোধবাবু ছটফট করছেন। দম বন্ধ হয়ে আসছে, নাক মুখ দিয়ে জল ঢুকে নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে সুবোধবাবুর। হঠাৎ সুবোধবাবুর মনে হলো কে যেন গাড়ির ভেতর থেকে ওনাকে ঠেলে বার করে দিল। সুবোধবাবু ভেসে উঠলেন। আস্তে আস্তে সাঁতরে ওপরে উঠে এলেন। অন্তর্যামী গুরু শিষ্যের বিপদ আগে থেকেই জানতে পেরে শিষ্যকে আশ্রমে থাকার কথা বলেছিলেন এবং অনুমতি দিয়ে বিপদ ভঞ্জনের কাগজটা তার পকেটে রেখে দিয়েছিলেন। এই রকম আরও একটি ঘটনা বিখ্যাত বা প্রখ্যাত সঙ্গীত শিল্পী ও বাবার প্রিয় শিষ্য প্রয়াত দ্বিজেন মুখোপাধ্যায়ের জীবনেও ঘটেছিল। একটি অনুষ্ঠানে বাসে করে বীরভূমে যাচ্ছিলেন যন্ত্রশিল্পীদের নিয়ে। রাতের গভীর অন্ধকারে বাস চালক বাসটি নিয়ে পথের দিশা না পেয়ে একটি পুকুরে ডুবতে থাকে। দ্বিজেনবাবুকেও কে যেন পেছন থেকে ধাক্কা দিয়ে বাসের জানলা দিয়ে বাইরে বার করে প্রাণ রক্ষা করেন।
দ্বিজেনবাবুও অনেক জল খেয়ে নিয়েছিলেন, কিন্তু অঞ্চলের লোকজন দ্বিজেনবাবু সমেত সকল যাত্রী ও বাস চালককে শ্রীরামপুরের স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করে সুস্থ করে। এটিও মৌনী বাবার এক অপূর্ব লীলা। 1970 সালে বাবার এক শিষ্যের কোন্নগরের নাগেশ্বর শিবের ফটো তোলার ইচ্ছা হয়। এক দক্ষ ফটোগ্রাফারকে নিয়ে আশ্রমের ও নাগেশ্বরের বাবার ফটো তোলার পর শ্রী শ্রী মৌনী বাবার ফটো তুলতে যান। ফটো তোলার ব্যাপারে অধিকাংশ সময়ে মৌনী বাবা একেবারে রাজি হতেন না। তাঁর অনুমতি না থাকলে অধিকাংশ সময় দেখা যেত যে ফটোই ওঠেনি। বাবা সেদিনও সেক্ষেত্রে কোনো অনুমতি দিলেন না। তবুও সেই ফটোগ্রাফার কায়দা করে মৌনী বাবার অন্যমনস্কতার ছবি তুলে দেখল অনুমতি নিয়ে আশ্রম ও নাগেশ্বর বাবার ছবি তোলা হয়েছিল, সেটা ঠিকঠাক উঠেছে, কিন্তু মৌনী বাবার ছবি ওঠেনি। ফটোগ্রাফারের কায়দা ব্যর্থ হয়েছিল। শ্রী শ্রী মৌনী বাবাকে অনেক অনেক উচ্চপদস্থ সামরিক অফিসার, মেজর, কর্নেল প্রভৃতি সস্ত্রীক দর্শন করতে আসতেন। এদের কেউ কেউ বাবার শিষ্যও ছিলেন। একদিন বাবার এক মেজর শিষ্য বাবাকে যুদ্ধের সময় কিভাবে তিনি দক্ষতা ও বুদ্ধির জোরে জয়লাভ করেছিলেন তার বিবরণ দিচ্ছিলেন। বাবা জিজ্ঞেস করলেন, এখন শরীর সুস্থ আছে কিনা? মেজর সাহেব বললেন, হ্যাঁ বাবা, সম্পূর্ণ সুস্থ আছি। তার কাছেই রাখা একটি ছোট লাঠি দেখিয়ে বললেন, ওটা নিয়ে আয় তো। আশ্চর্যের কথা এই যে ওই বীর পুরুষ মেজর সাহেব ওই ছোট্ট লাঠিটা কিছুতেই আনতে পারলেন না। বাবার কাছে সবসময় একটা ছোট্ট লাঠি থাকতো। বাবা স্নেহভরে শাস্তি দেবার নাম করে ভক্ত শিষ্যদের কখনো কখনো ওই লাঠি দিয়ে সামান্য আঘাত করতেন। মৌনী বাবা মেজর শিষ্যকে বললেন, জয় পরাজয়ের মালিক তোরা নোস। আজ আমি যেমন তোর শক্তি হরণ করেছি, সেই রকম এই দুনিয়ার মালিক যা চান তাই হয়। উনি যদি কৃপা না করতেন সেই দিনও তুই পরাজিতই হতিস। অহংকার করিস না। সাধু মহাপুরুষ ও ঈশ্বর অহংকার ভক্ষণ করেন। মেজর সাহেব মাথা হেঁট করে সেদিন বাবার কাছে ক্ষমা চেয়েছিলেন। কোন্নগরে ডাক্তার সর্বাধিকারীর বাড়িতে সুগায়িকা উৎপলা সেনেরও এইরকম একটা বিচিত্র অভিজ্ঞতা হয়েছিল। উৎপলা সেন বাবাকে প্রার্থনা জানান, বাবা, বেদান্ত সভায় আমি প্রথম গান গাইব। বেদান্ত সভায় মৌনী বাবা দু একজনকে প্রথমে গান গাইতে বলতেন। গানে ভাব উৎপন্ন হলে বাবা বেদান্ত শ্লোক লিখে ব্যাখ্যা করে দিতেন। সেদিন উৎপলাদির মনে তমভাব ও অহংকারের উদয় হয়েছিল। বাবা অনুমতি দিলেন, কিন্তু হারমোনিয়ামে সুর দেওয়ার পর উৎপলাদির গলা দিয়ে কোনো স্বরই বেরোলো না, গান গাওয়াও হলো না। এত বড় শিল্পীর চোখ দিয়ে অনবরত অশ্রু বেরোতে লাগলো। অবশেষে বাবার চরণে আশ্রয় নিয়ে উৎপলাদি কৃপা ভিক্ষা করেন। ঠাকুর বাবা অর্থাৎ মৌনী বাবা সন্তোষদাকে গান গাইতে বললেন। সন্তোষদার গানের পর উৎপলাদিকে গাইতে বললেন। তখন উৎপলাদির কণ্ঠ দিয়ে অপূর্ব সুর নির্গত হলো। অনেক সময় গভীর রাতে মৌনী বাবার ঘরে মহাপুরুষদের শুভাগমন ঘটত। মৌনী বাবা একা ঘরে শুয়ে আছেন, অথচ মাঝরাতে কারা যেন গভীর ও জটিল অধ্যাত্ম আলোচনা করছেন। বাবার ভক্ত শিষ্যদের কাছে এ ছিল এক অদ্ভুত অলৌকিক অভিজ্ঞতা। কখনো কখনো বাবা গভীর সমাধিমগ্ন, স্থূল দেহে বিন্দু মাত্র প্রাণের চিহ্ন নেই। কিছুক্ষণ পরে আবার সেই দেহে প্রাণের সঞ্চার হতো। যোগ বলে তিনি নিজ দেহ পরিত্যাগ করে দূরবর্তী কোনো স্থানে সূক্ষ্ম দেহে গমন করে আবার নিজ দেহে ফিরে আসতেন। পরম পুরুষ মৌনী বাবা মাধবানন্দ গিরি মহারাজ অনাদি অনন্ত ঈশ্বরের অবতার। ভগবানের সগুণ মূর্তি সদ্গুরু। সদ্গুরুর আশ্রয় না পেলে অধ্যাত্ম জীবনের পূর্ণতা আসে না। 1973 সালের নভেম্বর মাস, কোন্নগর আশ্রমে শ্রী শ্রী বাবা তখন খুব অসুস্থ। সুভাষ ব্রহ্মচারী এবং অজয় ব্রহ্মচারী বাবাকে মন প্রাণ দিয়ে সেবা করে যাচ্ছেন। তুষ্টচরণ লাহার স্ত্রী আদ্যাদি ও অমিয় কুমারের স্ত্রী ইরাদি সপ্তাহ অন্তর পালা করে মৌনী বাবার সেবা শুশ্রূষা করে যাচ্ছেন। এই সময় আশ্রমে এলেন বেবিদি অসুস্থ বাবাকে দর্শন করতে। ইরাদি বেবিদিকে অনুরোধ করলেন, তুমি যদি 2-4 দিন বাবার দেখাশোনা করো তাহলে একটু বাড়ি থেকে ঘুরে আসি। বেবিদি রাজি হলেন। তবুও মনে দ্বিধা ভয় দূরত্ব রেখে মৌনী বাবার পায়ে হাতে হাত বুলিয়ে দিচ্ছেন। মৌনী বাবা বললেন, মারে তুই শুয়ে পড়। বেবিদি কখনো পায়ে হাত বোলাতে বোলাতে মৌনী বাবার পাশেই ঘুমে ঢলে পড়েছেন। হঠাৎ তার ঘুম ভাঙল বাবার খড়মের আওয়াজে। বেবিদি দেখলেন কোমর থেকে উপরটা সম্পূর্ণ স্বয়ংভূ শিব, আর নিচের দিক বাবা গেরুয়া বসন পরিহিত হয়ে আছেন। বেবিদি এই দেখে নীল হয়ে ঠকঠক করে কাঁপছেন। ভাবছেন, এ কি দেখছি? যাকে খাওয়াতে হচ্ছে, বসাতে হচ্ছে, তিনি নিজের পূর্ব দিকের বারান্দায় বসে। তখন মৌনী বাবা বললেন, কিরে মা, তুই যাকে মন প্রাণ দিয়ে সেবা করছিস তার প্রতি তোর এত দ্বিধা ভয় কেন? বেবিদি মৌনী বাবার শ্রীচরণ জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বললেন,
বাবা, আমায় ক্ষমা করুন, আমার অপরাধ নেবেন না, আমি বুঝতে পারিনি। প্রিয় দর্শক ও শ্রোতা, আজকের এই কাহিনীটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্ট ও লাইক দিয়ে জানাবেন। এবং এই ধরনের কাহিনী নিয়মিত যদি পেতে চান তবে অবশ্যই আমাদের সাধক অলৌকিক রহস্য ইউটিউব চ্যানেলটি একটুও মনে দ্বিধা না রেখে বা সময় নষ্ট না করে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশের বেল আইকনটিও অল করে দিতে ভুলবেন না। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। খুব শীঘ্রই ফিরে আসছি কোনো মহাত্মা যোগী পুরুষের অলৌকিক জীবন কথাকে নিয়ে।